আসসালামু আলাইকুম। আমি গিয়েছিলাম শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের রিইউনিয়নে সকল প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের একটা মিলন মেলায়। তো সেই স্টোরিটাই আপনাদেরকে আজকে শেয়ার করব কি করলাম। প্রথমে আমরা গেট দিয়ে ঢুকলাম, তারপর দেখতেছি এই গরমের মধ্যে আসলে অনেকেই আসে নাই, খুবই কম জনসংখ্যা। তো আস্তে আস্তে বাড়বে। এন্ট্রি নিলাম। তারপর দেখলাম অনেকে আসতেছে স্কুলের স্যার, সকল শিক্ষার্থী, মানে মোটামুটি একটা ভিড় জমতেছে। এই গরমের মধ্যে আসলে নিজেকে টিকে রাখাটাই একটা মুশকিল হয়ে যাচ্ছিল। এরকম একটা গরম পড়ছিল। তো কিছুক্ষণ পর লাঞ্চের জন্য বলে দিল সবাইকে রুমে যাইতে। রুমে গিয়ে এমন একটা ফিল হইলো, মনে হইলো যে আমি শৈশবে ফিরে গেছি। এতটা ক্লাউড আর এতটা মানে ভালো লাগতেছিল আর বিষয়টা। খাবার কালেকশন করে বললাম আমার চাচাতো ভাইকে যে এখানে আসলে খাওয়া যাবে না, অন্য কোনো জায়গায় গিয়ে খাইতে হবে, এতটা গরমের মধ্যে খাওয়া পসিবল না। তো বললো চলো ভাই আমরা অন্য জায়গায়। তারপর চলে আসলাম চাচাতো ভাইদের বাসার ওখানে। দেখলাম নাফি বাসার গেট খোলার চেষ্টা করতেছে। তো গেট টেট খোলা হয়ে গেলে আমরা ভিতরে গিয়ে বসবো। গরম এবং ক্ষুধা দুইটাই আঁকড়ে ধরছিল, তাই দেরি না করে চটপট খাওয়া শুরু করে দিলাম। নাফি তো 5G গতিতে খাচ্ছিল, আমি একটু খাবারের ইন্ট্রো দিয়ে নিলাম আর কি। ওফ, কাচ্ছি ভাইয়ের কাচ্ছি, দারুণ লাগবে। সবাই অপেক্ষমান সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের জন্য। অপেক্ষার পালা শেষ করে অবশেষে আসলো রিবন দাদা। ছোট ভাইরা তো সব একদম সামনে গিয়ে উপভোগ করতেছিল, তো আমাকে ডাকতেছিল যে ভাই সামনে আসো। আমি ছিলাম ঠিক নিচেই, আসলে গানগুলো উপভোগ করতেছিলাম, আমার প্রিয় গানগুলো। প্রোগ্রাম শেষে আসলে রকেট বাজিগুলো ফুটানো হয়, সেগুলো উপভোগ করতেছিলাম সবাই। সবশেষে হ্যাপি এন্ডিং এর মতো একটা গাড়ি করে সকল শিক্ষার্থীদেরকে তাদের বাড়িতে পৌঁছায়া দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং প্লিজ ফলো।